বাইকটা সেটা হচ্ছে জিনোসো। हेलो गाइस, आज আমাদের চ্যানেল আর আমাদের ফিউল একেবারে কম, যেহেতু আমার মিটারটা খারাপ সেটা নিয়ে বলছি না আমি। মিটারটা আমার খারাপ কিন্তু আমার ফিউল একেবারেই কম, কারণ আমি কিলোমিটার দেখে গাড়িটা ফিউল আপ করি। আমি ফিউল আপ করবো আর ক্যামেরাটার অন করার উদ্দেশ্য হলো এটাই যে পেট্রোল পাম্পে মাঝে মাঝে তেল দিতে দিতে মাঝখানে ওনাদের ফিউল দিতে দিতে স্টপ হয়ে যায় মিটার, সেটাই হচ্ছে আমাদের দেখার আজকে হয় কি না। कितना का डालना है? कितना का? देखो कितना रहता है, 200 डाल दे। 300 डाल लेता है। 300। এটা হচ্ছে ওনাদের মিটার। আজকে ওনাদের লক ছাড়লো না, আর আগে ক্যামেরা অফ ছিল তখন ওনাদের অন হয়ে যেত অফ। আর আমাদের সামনে যে বাইকটা সেটা হচ্ছে জিনোসো। আমার সামনে যে বাইকটা সেটা হচ্ছে জিনোসো। একেবারে জিনোসোর লুক দেখতে পাচ্ছেন, একেবারে ওয়াও। उधर ही करी আমার রাইডের গাড়ি আছে, আমি রাইড হয় না আমরা করতে যাবো, টানা খাবো চলে আসবো। তাহলে দাদাটার বাড়ি হচ্ছে বহরমপুর। দাদার সাথে কথা বললাম, একেবারে লাগলো দাদার সাথে, একেবারে লাগলো। জিনোসো একেবারে সেই লেভেলের টান। ও দাদা বলছে এটা নিয়ে আমি নর্মালি চলি, কিন্তু রাইড করার জন্য আমার আর একটা বাইক আছে, সেটা নিয়ে যাই। এটা নিয়ে আমি রাইডে যাই না, আমার রাইড করার জন্য আলাদা একটা বাইক আছে, সেটা নিয়ে যাই। এই আমাদের জেড-এক্স যাচ্ছে, আমাদের জেড-এক্স সামনে এগিয়ে গেল, আর সেটাই আমি মোট নিব। একদম সেই লেভেলের টান একেবারে, মানে আমি আমার শট তো প্লাস হয়ে গেছে গাড়ি, তারপরে আমি একেবারে কীভাবে হয় মনে হচ্ছে শট পাওয়া যাচ্ছে না। এই মাঝে মাঝে ব্রেকের দোকানো আছে, তার কারণে মানে তাকে পিছু করানো যায়, মানে একেবারে পিছু করানো যাবে না, একেবারে সেই লেভেলের টান। এটা হচ্ছে বহরমপুর আরটিওর গাড়ি। আমি 3 গিয়ারে প্রায় ৭০ প্লাস করলেও আমি একেবারে শট পাওয়া যায় না। একেবারে সব বাইকের দিকে ঘুরে তাকাতে হবে ভাই, সেই আওয়াজ একেবারে সেই লেভেল। ও নাইস একেবারে।
90+ ওনার গাড়ি মনে হয় প্রায় 100+ চলছে ওনাদের গাড়ি। যেটা একেবারে 100+ চলছে, যেহেতু আমার গাড়ি প্রায় 90-এর ঘর। চাকার ফোর্সিংটা অনেক সুন্দর একেবারে। চাকার ফোর্সিংয়ের জন্য আপনার অনেক সুবিধা একেবারে, কী বলবো। এখান থেকে রাইড জার্নি হচ্ছে আমাদের মালদাতে গিয়েছে আমরা স্টপ হবো। স্টপ হওয়ার পরে লাঞ্চ করবো, খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়ার পরে যে দুপুরের লাঞ্চটা এখনো করিনি, সেই লাঞ্চটা করবো। এটা করার পরে আমরা একেবারে বেরাবো। তারপরে কিছু রেস্ট করার পরে আমরা একেবারে বেরাবো। কিন্তু সেই বাইক পেয়ে নিলে ভাই একেবারে জবরদস্ত টান দিলে হবে না, একেবারে নিয়ম কন্ট্রোল করে গাড়ি চালাতে হবে, নাহলে দুর্ঘটনা ঘটবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। দাদার কাছে যে হেলমেটটা আছে সেটা হচ্ছে স্টিল বালের, আর আমার কাছে যেটা হেলমেট আছে সেটা হচ্ছে 100 ওয়াটের হেলমেট। আর মানে আমরা সেই গাড়িতে একাই আছে, আর দাদা একাই আছে, আমরা গাড়িতে দুজন আছি। এটাই হচ্ছে সেই জেডএক্সটনের মজা, সেই একেবারে অল টান সেই লেভেলের একেবারে। ডাকবাংলা বেশ অল্প টাইমের মধ্যে আমরা ডাকবাংলা মালদাবাড়িতে আমাদের প্রায় 1 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। যেহেতু আমরা কন্টিনিউ একই রকমভাবে বাইকটা চালাচ্ছি না, সেই টোটোবেলা কীভাবে চাপ মারছে সালা হরেন দেওয়ার পরেও। এটা হচ্ছে 4 সিলিন্ডারের বাইক একেবারে জেডএক্সটেনার। চাকার ফোর্সটা অনেক, তার কারণে দুর্ঘটনাটা হওয়ার চান্স খুব কম থাকে। চাকার স্লিপিংটা কম হয়, নাহলে চাকা স্লিপিংটা অল্প চাকা হলে সেটা ফোর্স কম হয় রাস্তার চাপে, তার কারণেই সেটা দুর্ঘটনা ঘটার চান্স থাকে। এটা সিঙ্গেল রেড হয়ে আছে, এটা হচ্ছে ডাকবাংলা মোড়, তার কারণেই আমরা একেবারে ঢুকে গেলাম। এই জায়গাটা খালি বাইকের দিকেই দেখছে, কেন বাইক এরকম হঠাৎ করে দেখলেই এই হচ্ছে সমস্যা। সিঙ্গেল উঠে গেলেও মানুষ আমাদের 1 গিয়ারে 160 উঠবে, সে সুপার বাইক। তার কারণে আমার কাছে এই বাইক একেবারেই নর্মাল, পুরানি তবে একেবারেই নর্মাল। না না, আমার আমার ফ্যাট বয় আছে, ফ্যাট বয়টা নিয়ে আমি রাইডে বেরোই। ঠিক আছে, যান তাহলে ভালোভাবে।
এই যে রেস্টুরেন্টে চেপে একটু রাইড দিলাম, এখন ও লাগছে সে এখন সেরা।